আমেরিকার কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের সঙ্গে তার নাম জড়িয়ে দশকের পর দশক ধরে মিথ্যাচার চালানো হচ্ছে। এই অভিযোগে এবার মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে ভারতীয় টাকায় 1 লক্ষ কোটি টাকারও বেশি মানহানির মামলা করলেন কে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ধনকুবের প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়েছেন, প্রতিবেদনে প্রকাশিত খবরের সত্যতা আদালতে যদি প্রমাণ করতে না পারে ওই কাগজ, তাহলে বিপুল পরিমাণে জরিমানা দিতে হবে। এবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রোষানলে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম সারির সংবাদপত্র। ট্রাম্পের অভিযোগ, আমেরিকার কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের সঙ্গে তার নাম জড়িয়ে দশকের পর দশক ধরে মিথ্যাচার চালানো হচ্ছে। তাই মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে মামলা। হুঁশিয়ারি দিয়ে মানহানির মামলা করলেন প্রেসিডেন্ট ট্রাম্প। ট্রাম্পের মানহানির মামলার টাকার অঙ্ক জানেন? ভারতীয় মুদ্রায় 1 লক্ষ কোটি টাকারও বেশি। অর্থাৎ প্রতিবেদনে প্রকাশিত খবরের সত্যতা আদালতে প্রমাণ করতে না পারলে ওই বিপুল পরিমাণ জরিমানা দিতে হবে নিউ ইয়র্ক টাইমস কর্তৃপক্ষকে। সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট লেখেন, দ্য নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে $15 বিলিয়ন মানহানির মামলা করেছি। অপবাদের বিরুদ্ধে মামলা করতে পেরে সম্মানিত বোধ করছি। সংবাদপত্রটি রেডিক্যাল লেফট ডেমোক্রেট পার্টির ভার্চুয়াল মুখপাত্র। কিন্তু কেন এই সংবাদপত্রের বিরুদ্ধে এত ক্ষিপ্ত মার্কিন প্রেসিডেন্ট? কি কারণে? কি এমন লেখা হয় তাদের আর্টিকেলে? 2003 সালে এপস্টিনের 50তম জন্মদিনে অনেকেই শুভেচ্ছা বার্তা পাঠান। তাদের মধ্যে ছিলেন ডোনাল্ড ট্রাম্পও। শুভেচ্ছা চিঠিতে ট্রাম্প পাঠিয়েছিলেন আঁকা একটি নগ্ন নারীর ছবি। যদিও ক্ষোভ উগরে ট্রাম্প বলেছিলেন প্রতিবেদনটি ভুয়ো, অবমাননাকর। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বিশ্বজুড়ে যেন অবৈধ অনুপ্রবেশকারী বিরোধী একটা হাওয়া। অবৈধ অনুপ্রবেশকারীদের জন্য দেশে বিপদ, অপরাধ বাড়ছে, এমনটাই অভিযোগ। আমেরিকায় যেমন বিদেশি নাগরিকদের এই কারণেই ধরে ধরে দেশে ফেরত পাঠাচ্ছেন ট্রাম্প, একইভাবে অপরাধের সঙ্গে যুক্ত বিদেশিদের ভারত ছাড়া শুরু করেছে মোদী সরকার। শিগগিরই প্রায় 16,000 বিদেশি নাগরিককে তাদের দেশে ফেরত পাঠাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ভারত জুড়ে আটক করা হয়েছে এইসব বিদেশিদের। এর মধ্যে রয়েছে বাংলাদেশ, ফিলিপিন্স, মায়ানমার, মালয়েশিয়া, ঘানা এবং নাইজেরিয়ার নাগরিক। এরা বর্তমানে দেশের বিভিন্ন রাজ্যে জেলবন্দি রয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো বা এনসিবির জমা দেওয়া এক প্রতিবেদনের ভিত্তিতেই পদক্ষেপ করা হচ্ছে, এমনটাই খবর। আর ওই ব্যক্তিদের নামের তালিকা ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রক এবং সংশ্লিষ্ট সংস্থাগুলির কাছে পাঠিয়েও দেওয়া হয়েছে। প্রসঙ্গত জানিয়ে রাখি, ভারতের নতুন ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট 2025 বিধান অনুসারে মাদক পাচারের সঙ্গে যুক্ত বিদেশি নাগরিকদের তাদের নিজের দেশে পাঠানো হবে সঙ্গে সঙ্গে। আর এই পদক্ষেপে যে একদিকে যেমন দেশের মাদক চক্রের শৃঙ্খল ভাঙবে, অন্যদিকে একটা বার্তাও দেওয়া যাবে যে অবৈধভাবে ভারতে ঢুকে অপরাধ করতে কেউ যদি করে, সরকার কোনোভাবেই তাকে রেয়াত করবে না। কেন্দ্রীয় সংস্থার দাবি অনুযায়ী গত কয়েক বছরে দেশের মাটিতে মাদক পাচারের ঘটনায় বিদেশি নাগরিকদের যুক্ত থাকার ঘটনা ব্যাপকভাবে বেড়ে গিয়েছে। আর এই ঘটনা সবথেকে বেশি দেখা গিয়েছে বড় শহর এবং উপকূলবর্তী যেসব রাজ্য আছে সেগুলোতে। তার জেরেই সরকার এইসব অপরাধীদের দেশ ছাড়া করার উদ্যোগে জোর দিয়েছে, এমনটাই সূত্রের খবর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।